New recipe. Halleck cheese roll. এটা দিচ্ছি বাটার কিউব, সাদা তেল দিয়েছিলাম, মাছটা ফ্রাই করে তুলে বাটার কিউব দিলাম। গ্যাসের আগুনটাকে একদম লো করে রাখুন, আচ্ছা বাটারটা পুড়ে যায়। সামান্য কিছু আমি মশলা পেস্ট করে নিয়েছিলাম, রাখা ছিল। সেটা হচ্ছে গিয়ে টমেটো, গার্লিক অ্যান্ড পেঁয়াজটা খুব অল্প, অনিয়নটা খুব অল্প দিয়েছি, সামান্য। এটার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তার মধ্যে আমি পালং শাকটা দেবো। পালং শাকটা আমি অলরেডি পেস্ট করে, আর এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি। এটাতে কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছু আছে না, হলুদও দেবো না। আর দেবো হচ্ছে গিয়ে দুধ আর চিজ নিয়ে নিয়েছি। কেউ লিকুইড চিজের থেকে চিজ স্লাইস এরকম দিলে পরেই বেটার, কেননা নামানোর সময় উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। সরি, ধনে পাতা না, পালং শাক আর কাঁচা লঙ্কা। এটা একটু ফুটে উঠলে তারপরে আমি দেবো হচ্ছে কি চিংড়ি মাছটা। ততক্ষণে আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেরকম লবণ খায়। এটা হালকা ফুটছে, আমি দেখাচ্ছি। এই যে এরকম কালারটা আসবে। যদি হলুদ দিই বা ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিলে এই কালার ফুটে গেছে। এবার আমি মাছগুলো, গ্যাসটা কমিয়ে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিই, তাহলে একটুখানি ভেতরে এই জুসটা যাবে, গেলে মাছটা একটু নরম হবে। আর একটা কথা, আমি চিংড়ি মাছগুলো বেশি ভাজি না। ফিরে এসেছি, এবার দেবো দুধটা। দুধের মধ্যে আমি চিনিটা ভিজিয়ে রেখেছিলাম, চিনিটা গলে গেছিল, মানে দুধে দিয়ে রাখা চিনিটা গলে যেতে হবে, ওর জন্য দিয়ে রেখেছিলাম। এবার এটা ফুটবে বেশ খানিকক্ষণ। এরকম কালার আসবে দুধ দেওয়ার পর। তো এটা কি হয়, খুব ঝটজলদি রান্না, যার হাতে সময় নেই, খুব তাড়াতাড়ি, বা বাড়িতে কোনো গেস্ট আসছে সেই জন্যে, তখন এই রান্নাটা খুব মানে শর্টকাটে, খুব তাড়াতাড়ি এবং খেতে খুব টেস্টি হয়। যেহেতু দুধ দিয়েছি, গ্যাসটা লো টু মিডিয়াম রাখবো, কেননা ধরে যেতে পারে তলায়। চিজ স্লাইসটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে কে কিরকম কতটা মানে চিজ ভালোবাসো, পছন্দ করো, চিজের জিনিসটা কতটা পছন্দ করো, ভালোবাসো, তার উপরে। তো আমার বাড়িতে সবাই চিজটা ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে। পারফেক্ট রেডি, গ্যাসটা আমি অফ করি। সো আমার এটা রেডি হওয়ার পর কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো এরকম লাগছে। এটা গরম আছে বলে হালকা একটুখানি মানে লিকুইডের মতো লাগছে, বাট এটা যেই মুহূর্তে জমবে, একটু যখন ঠিক হবে, আর উপরে চিজটা থাকলো। এটা গার্নিশিংয়ের জন্য পুরোপুরি অপশনাল, যার ইচ্ছা হবে দেবে, যার ইচ্ছা হবে না দেবে না। তো প্লিজ রিকোয়েস্ট, এটা একদিন করো ডিশটা তোমরা। আমার ফ্রেন্ডদেরকে আমার এটাই রিকোয়েস্ট, যে রিকোয়েস্টের উপরে তার কিছু করতে পারবো না, করে খেয়ে দেখো, অদ্ভুত লাগে, যেগুলো দিয়ে দিয়ে বললাম আমি। তো দুর্ধর্ষ লাগে। তো চলো আজ এই অবধি। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। তোমরা সঙ্গে থাকলে আরও ভালো ভালো এরকম ডিশ নিয়ে আসবে। বাই বাই।